هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور أوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكر لي ولا تكفرون وقال الله تبارك وتعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية. وقال النبي صلى الله عليه وسلم من لم يشكر الناس لم يشكر الله. حديث দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুয়ে দিলেন নিজের বিছানায় আলীকে শুয়ে দিলেন নিজের বিছানায় দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুয়ে দিলেন নিজের বিছানায় আলীকে শুয়ে দিলেন নিজের বিছানায় কাফেরেরা সব দলে দলে নবীজিকে মারবে বলে
কাফেররা সব দলে দলে নবীজিকে মারবে বলে সারা রাত্রি চারিদিকে ছিল পাহারায়। আলীকে শুয়ে দিলেন নিজের বিছানায়। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুয়ে দিলেন নিজের বিছানায়। আলীকে শুয়ে দিলেন নিজের বিছানায়। তাই নবীজি গভীর রাতে আবু বকরকে সঙ্গে নিয়ে ইসমে আজম পড়তে পড়তে সামনে দিয়ে যায়। আলীকে শুয়ে দিলেন নিজের বিছানায়। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুয়ে দিলেন নিজের বিছানায়। আলীকে শুয়ে দিলেন নিজের বিছানায়। কাফেরেরা জানতে পারে নবীজি নাই আপন ঘরে। কাফেরেরা জানতে পারে নবীজি নাই আপন ঘরে। হন্য হয়ে চারিদিকে ছুটে তারা বেড়ায়। আলীকে শুয়ে দিলেন নিজের বিছানায়। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুয়ে দিলেন নিজের বিছানায়। 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 উপস্থিত অধ্যকার সভার সুযোগ্য বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধেয় সম্মানীয় সভাপতি সাহেব, উপস্থিত মঞ্চে উপবিষ্ট আকাশের তারকা সদৃশ্য উলামায়ে কেরাম, আমার সম্মুখে অবস্থানরত দিনদার পরেজগার মসজিদ মাদ্রাসা ঈদগাহ প্রেমিক আমার বাবাজি ভাইরা, পার্শ্বে আমার ডানে অবস্থানরতা মা ও বোনেরা এবং বিভিন্ন স্টল থেকে, বিভিন্ন দোকান থেকে, বিভিন্ন মোড় থেকে আগত সুন্নেওয়ালা আমার মুসলিম ভাইয়েরা এবং স্নেহের কচিকাঁচা খোকা ও খুকিরা, সর্বপ্রথম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি, যিনি আমাদের এই দিনাজপুরের মাটিতে শেষ লগ্নে ঈদ উল ফিতরের পরে এবং আজকে 28শে এপ্রিল 2024 সাল দিবাগত প্রথম সন্ধ্যায় আমরা সকলে উপস্থিত হয়েছি এক ঈদগাহ কেন্দ্রিক আয়োজিত বিরাট ধর্মীয় সভায়। তাই সেই মহান সত্তার প্রতি সংক্ষিপ্তভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে দিন প্রচণ্ড উত্তপ্ত তাপের মধ্যে হলেও এখনকার খুব সুন্দর মনোরম পরিবেশকে আমাদের অনুকূলে করে দিয়ে যিনি আসার শোনার সুযোগ করে দিয়েছেন, সেই মহান সত্তার তারই শিখানো বাক্যে আমরা তার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি দরুদ ও রহমত বর্ষিত হোক পৃথিবীর শ্রেষ্ঠ মানব, পৃথিবীর শ্রেষ্ঠ নবী, পৃথিবীর শ্রেষ্ঠ রসুল, পৃথিবীর শ্রেষ্ঠ ভদ্র মানুষের উপরে,
যিনি মুহাম্মদ রাসূলুল্লাহ, বলুন সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকবার বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। সময় তো আর বসে নাই, যেহেতু আপনারা আমন্ত্রণ করেছেন, এই জন্য সময়ের দিকে লক্ষ্য রেখে যারা এই সভা পরিচালনা করছেন তাদের বিশাল একটি গুরু দায়িত্ব। সুতরাং তারা সময়কে লক্ষ্য রেখে সময়ের প্রেক্ষাপটে এক এক করে ধারাবাহিকতা বজায় রেখে আপনাদের সম্মুখে বক্তাগণকে হাজির করিয়েছেন। এখন আপনারা এই স্টেজে থাকুন আর না থাকুন, তারপরও সবার কাজ চলতে থাকবে ইনশাআল্লাহ। তো ব্রাদার ইসলাম, আমি আপনাদের সম্মুখে গ্রন্থ মুকুট কোরআন মাজিদ থেকে বিক্ষিপ্ত জায়গা থেকে দুইখানা আয়াতের টুকরো পরিবেশন করেছি এবং হাদিসে নববী থেকে একটি হাদিস আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি। উক্ত কোরআনের আয়াত দুটিকে কেন্দ্রবিন্দুতে রেখে এবং সেই হাদিসের মানদণ্ডে আমি আমার সময়ের মধ্যে বক্তব্য বিষয়কে সমাপনী করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন। তবে আমরা যেখানে বক্তব্য রাখি, বিষয়বস্তু ছাড়া বক্তব্য রাখি না। যদি বিষয়বস্তু না হয় তাহলে সেটা আপনারা কিছুই বুঝতে পারবেন না। তাই খুবই সংক্ষিপ্তভাবে সময়ের দিকে লক্ষ্য রেখে আজকের আমার সংক্ষিপ্ত বিষয় যে আপনি আল্লাহকে স্মরণ করুন, আল্লাহ আপনাকে স্মরণ করবেন। আর একটি ভাষা বলা যেতে পারে, আপনি আল্লাহর হয়ে যান, আল্লাহ আপনার হয়ে যাবে। এর পিছনে দলিল আছে কোরআন। বুঝতে পেরেছেন? তার মানে পৃথিবীতে একটি উপমা শুনুন। পৃথিবীর বুকে চায়ের দোকানে, বিভিন্ন স্টলে চা পান করতে 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 প্রায় গার্জিয়ান, প্রায় অভিভাবক বাবারা বলেই ফেলে যে ভাই আবার এই পৃথিবীতে 3 জন ছেলে বা হয়তো 3টি মেয়ে, তো সব থেকে যেটা আমার কনিষ্ঠ কন্যা, ছোট্ট মেয়ে, সেই মেয়েটার সঙ্গে যেন আমার একটা কলিজার সাথে সম্পৃক্ত হয় না? হয়, অটোমেটিক। তার মানে এটা আপনারা ভাববেন না যে আর বাকি 2টো মেয়ের সঙ্গে, আর বাকি 2টো ছেলের সঙ্গে বাবা মায়ের কোনো মোহব্বত, আদর, স্নেহ, ভালোবাসা নাই। এটা কি হতে পারে? হতে পারে না। সেটা একটা আত্মার ব্যাপার, আত্মা কেন্দ্রিক। ছোট মেয়েটার প্রতি, ছোট ছেলের প্রতি, বা হয়তো 4-5 জন ছেলে মেয়ের থেকে যে সে ছেলেটা, যে মেয়েটা সব থেকে বড়, তার প্রতি যেন পিতা মায়ের একটা ভিন্ন রকম সোহাগ, আদর, মোহব্বত, প্রেম আল্লাহ ভালো জানে। এটা একটা আত্মার ব্যাপার, তাই না? কোথায় কোথায় সে বলে দে চায়ের দোকানে যে পৃথিবীতে ভাই 4-4টা ছেলেকে আমি লালন পালন করলাম বটে, কিন্তু আমার প্রিয় ছেলে সব থেকে আমার ছোট্ট ছেলেটা। বলে কেন? বলে সেই ছেলেটা যা বায়না করে আমি তাকে তা সব পরিপূর্ণ করে দিই পৃথিবীতে। বলে কেন? সেই ছেলেটা আমার, আমিও তার হয়ে গেছি। এটা কেন? কি কারণটা বুঝতে পেরেছেন? তার মানে সে বাবা মায়ের অবাধ্য নয়, ওই ছেলেটা পিতা মাতার আনুগত্য করে। এই জন্য বাবা চায়ের দোকানে বলতে বাধ্য যে ভাই 4টা ছেলে মেয়ে বটে, কিন্তু ওই ছেলেটা আমার ছেলে, ওর আমি আপন। আল্লাহু আকবার। এটা একজন পৃথিবীর গার্জিয়ান বলতে পারে, পৃথিবীর একজন পিতা হয় যদি বলতে পারে, তাহলে যিনি আমাদের সত্তা, যিনি আমাদের মাহবুদ মাসজুদ, যিনি আমাদের প্রতিপালক রব আল্লাহ রাব্বুল আলামিন, তিনি কি বলতে পারেন না যে হে পৃথিবীবাসী, তুমি আমার হয়ে যাও, আমি তোমার হয়ে যাব। তুমি আমাকে স্মরণ করো,
আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। আমরা এই তথাকথিত মুসলিমেরা ভাবি